হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি পেঁয়াজ রসুন ছাড়া সুন্দরবনের ঘিলু ভর্তি কাঁকড়ার ঝাল বা রসা রেসিপি। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিন্তু আমি কাঁকড়াগুলো গরম জল দিয়ে ধুয়েছি, কেননা কাঁকড়াতে বালি থাকে, তো একটু ভালো করে গরম জল দিয়ে ধুলে ভালো হবে। আর এই যে হলো কাঁকড়ার ঘিলু বা ঘি, এটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কাঁকড়াগুলো নুন হলুদ দিয়ে মেখে নেব, তার জন্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে বন্ধুরা 500 গ্রামের মতো কাঁকড়া আছে। তো নুন হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াগুলো মেখে নিয়েছি। এবারে কাঁকড়াগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিলাম। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে নেব। আর কাঁকড়াটা একটু ভালো করে ভাজবো, তাহলেই কিন্তু এই ঝাল বা রসাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবারে কড়াইতে দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা বন্ধুরা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ডুমো করে কেটে রাখা আলু দেখুন দিয়ে দিলাম। আলুগুলো এই তেলের মধ্যে ফোড়নের সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি মনে করেন আলুগুলো আগে ভাজবেন, তো আগেও ভেজে নিতে পারেন, তবে আমি এর সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আলুর কালারটা ভালো হয় এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন আলুগুলো কিন্তু বন্ধুরা আমি লাল লাল করে ভালো সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটা ভাজলেই কিন্তু এই ঝাল রসাটা খেতে ভালো লাগবে। এবারে এখানে দিচ্ছি আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিলাম বাটি ধোয়া জল, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা বন্ধুরা ভালো করে কষাতে হবে, আর কাঁচা গন্ধ আসলে কিন্তু যে কোনো রান্নায় খেতে ভালো লাগে না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে দেখুন আরও ভালো করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এই রান্নাটা। এবারে এর সঙ্গে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই সুন্দরবনের ঘিলু ভর্তি কাঁকড়ার ঝাল বা রসা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, ভালো করে কাঁকড়া আলু সব আমি কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আমার যতটুকু জল লাগবে সেই অনুযায়ী জল দিয়েছি। তো ঝোলটা দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা আমি একটু মাঝে মধ্যে ঢাকা দিয়েই করব। আর এবারে দিয়ে দিচ্ছি এই যে কাঁকড়ার ঘিলু বা ঘি। এই সময় কিন্তু দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ঘিলুটা দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। তো ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য চিনি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর 2-3টে গোলমরিচ আছে, ভালো করে পাটায় বেটে দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলেই কিন্তু এই ঝাল রসা খেতে ভীষণ ভালো হবে। আর আমার দেখুন রান্নাটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণ রেখেছিলাম। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। গরম গরম ভাতে এরকম যদি একটা ঝাল রসা থাকে তাহলে আর কি চাই বন্ধুরা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।